পুরো ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলায় তাণ্ডব চালাচ্ছে ইরান। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওয়ারি গোল্ডবার্গের ভাষায় এই হামলা হয়েছে ইসরায়েলের হৃদয়ে। তিনি মনে করেন ইসরায়েল কিছুটা নিয়ন্ত্রণে আসছিল বলে যে ধারণা ছিল ইরান তা একদম উড়িয়ে দিয়েছে। তেল আবিব থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ারি বলেন, পুরো ইসরায়েল জুড়েই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে সরকার এখন দক্ষিণাঞ্চলের সোরাকা হাসপাতালকে ঘিরেই সবচেয়ে বেশি প্রচার চালাচ্ছে। মূলত ইরান হাসপাতালকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে এমন বার্তা দিতেই এই কৌশল অবলম্বন করছে নেতানিয়াহু সরকার। তিনি বলেন, অবশ্যই ইসরায়েলও হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে হাসপাতালের খুব কাছেই সংবেদনশীল স্থাপনা এবং সদর দপ্তর রয়েছে, কারণ ইসরায়েল বেসামরিক এলাকায় এবং শহরের মাঝখানে তার সামরিক সদর দপ্তর স্থাপন করে। গোল্ডবার্গ ব্যাখ্যা করেছেন যে হামলা সম্পর্কে তথ্য সহজে পাওয়া যাচ্ছে না। গোল্ডবার্গ বলেন, আপনাকে মনে রাখতে হবে যে আল জাজিরাকে ইসরায়েলে ঢুকতে দেওয়া হয় না, তেমনি হামলার ছবিগুলো সাধারণ নাগরিকদের থেকে দূরে রাখা হয়। ইসরায়েলি নাগরিকরা আমাদের সরকারি মিডিয়াতেও খুব বেশি কিছু দেখতে পায় না। এই বিশ্লেষক মনে করেন, আমরা কঠোর সেন্সরশিপের অধীনে কাজ করি, তাই মূলত গুজব ও প্রতিবেদন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তবে এটা স্পষ্ট যে ইরানিরা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্থানে আঘাত করেছে এবং তা আঘাত করেছে। মূলত বৃহস্পতিবার 19 জুন সকালে নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান। এতে দেশটির অন্তত 4টি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সোরাকা হাসপাতালও। হামলায় এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে 65 জন আহত হয়েছেন। এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হচ্ছে। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, আজ বৃহস্পতিবার সকালে ইরানের অত্যাচারীরা বীরশেবার সোরেকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলের সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমরা তেহরানের অত্যাচারীদের থেকে এর পুরো মূল্য আদায় করব।